গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা ক্লাস 11 এর ফিজিক্সের যে ফার্স্ট চ্যাপ্টার আছে তো সেটা নিয়ে ডিসকাস করব। তো ফিজিক্সের ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার কি? আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। ঠিক আছে, তো ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টে মানে আমরা ছোটবেলায় অনেকগুলো জিনিস করেছি, তো সেইগুলোরই কিছুগুলো জিনিস এখানে দেওয়া আছে, তো সেই জিনিস নিয়ে ডিসকাস করব। তো সবার ফার্স্টে আমার কি আসছে যে একক, একক বা ইউনিট। আমার কি আসছে একক, একক বা ইউনিট। তো একক বা ইউনিট জিনিসটা কি? যে কোনো আমরা যে বলি যে শুধু আমাকে চাল দাও, নিশ্চয়ই আমাকে চালটা দিতে পারবেন। আমি যদি যে করে বলি যে আমাকে ডাল দাও, তো একটা নির্দিষ্ট পরিমাণ, তো একটা নির্দিষ্ট পরিমাণকে বোঝানোর জন্য যে জিনিসটা ইউজ হয়, তো সেটাকে আমার কি বলা হয় থাকে একক। যেমন আমি যদি বলি আমাকে 5 কেজি চাল দাও, যে দোকানদার সেও বুঝে আর আমিও বুঝি যে কেজি জিনিসটা কি। বা আমি যদি গিয়ে করে বলি যে আমাকে 100 গ্রাম ডাল দাও বা 200 গ্রাম ডাল দাও, তো এই যে জিনিসগুলো আছে যে পরিমাপকে খুব সহজে বোঝার জন্য যে জিনিসটা ইউজ করা হয়ে থাকে, সুবিধাজনক যে জিনিসটা ইউজ করা হয়ে থাকে, সেটাকে আমরা কি বলা হচ্ছে যে ইউনিট বা একক। কোনো জিনিসকে পরিমাপ করার জন্য সুবিধাজনক যে জিনিসটা ইউজ করা হয়ে থাকে তাকে আমার কি বলা হচ্ছে একক বা ইউনিট। তো এই যে জিনিসটা আছে একক বা ইউনিটের আবার অনেক রকম ইয়ে আছে, যে পদ্ধতি আছে। যে সবার ফার্স্ট পদ্ধতি, সবার আমি যদি ফার্স্ট পদ্ধতি দেখতে যাই, সেটা হলো আমার কি এম কে এস বা এসআই একক। ঠিক আছে, এম কে এস বা এসআই পদ্ধতি, এসআই পদ্ধতি। ঠিক আছে, 2 নম্বর আমার কি সিজিএস, সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি। আর 3 নম্বর আমার কি হলো, 3 নম্বর হলো আমার কি এফপিএস, এফপিএস পদ্ধতি। তো আমাদের কি হয় যে এমকে আমরা সব জায়গায় কি ইউজ করে থাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এসআই ইউনিট, এসআই একক আর সিজিএস একক, এই দুটো একক আমরা কি বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করে থাকি, ইউজ করে থাকি। তাহলে আমার কি একক বা ইউনিট জিনিসটা কি? একক বা ইউনিট জিনিসটা হলো আমার কি যে কোনো একটা জিনিসকে পরিমাপ করার জন্য সুবিধাজনক যে জিনিসটা ইউজ করা হয়ে থাকে, সেটাকে আমি কি বলি একক বা ইউনিট বলি। যেমন কি 5 কেজি চাল বা 100 গ্রাম ডাল, 50 গ্রাম ডাল। তো এই যে জিনিসটা গ্রাম বা কেজি, এই যে জিনিসটা আছে এটা হলো আমার কি একক। তো এগুলোর আবার কিছু রকম পদ্ধতি আছে যে পদ্ধতি দ্বারা এই এককগুলো রাখা হয়ে থাকে। সিজিএস একক হয়ে থাকে প্রত্যেকটা জিনিসেরই। আমি যদি ভর, এবার আমি কি কিছুগুলো ভৌত রাশিতে চলে আসি, যেমন আমি কি ভর, ঠিক আছে, ভরে আসছি আমি বেগ। তো যেসব এই যে যেসব যে জিনিসগুলো আছে, ঠিক আছে, সেগুলোর একটা আলাদা আলাদা আমাদের কি হয়ে থাকে, একক হয়ে থাকে। ঠিক আছে, সেই এককগুলো কিছু বিভিন্ন পদ্ধতি, যেমন কি এসআই পদ্ধতিতে বা এমকেএস বা এসআই যে পদ্ধতি আছে, সেটাতে আমার কি হয় এককটা একরকম হয়ে থাকে। ঠিক আছে, আর আমার কি সিজিএস পদ্ধতিতে আমার কি এককটা আরেক রকম হয়ে থাকে। ঠিক আছে, আর এফপিএস এ এককটা আরেক রকম হয়ে থাকে। ঠিক আছে, তো এই 3টে পদ্ধতিতে আমরা কি হয়, সবার ফার্স্ট টাইম কি একক বা ইউনিট বুঝলাম। আর এই 3টে পদ্ধতি দ্বারা আমার কি হয়ে থাকে যে জিনিসগুলো আমাদের বোঝা যায়। ঠিক আছে, এককগুলো সিজিএস পদ্ধতিতে একক কি হবে, এসআই পদ্ধতিতে একক কি হবে, তো বোঝা গেল জিনিসটা। এবার আমরা কি আসছি যে এই একক, একক যে জিনিসটা আছে, একক জিনিসটাকে আমাকে ইউনিটটাকে আমাকে দুটো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এটা আমার কি ভাগে ভাগ করা যায়, প্রাথমিক, প্রাথমিক একক বা ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট। আর এটাকে আমার কি বলা হচ্ছে যে আরেকটা হলো আমার কি লব্ধ একক বা ডিরাইভ ইউনিট। ঠিক আছে, তো আবার কি এই একক জিনিসটা আছে যে প্রাথমিক একক। যে প্রাথমিক একক মানে হচ্ছে কি যে এককটা কি, যে ভৌত রাশির এককটা কোনো কিছুর উপরে ডিপেন্ডেবল নয়। যেমন আমার কি আসছে, আমি যেমন আমি কি কিসে আসলাম, ভর, ভর। ঠিক আছে, আমার কি ভর আমি কি বলতে পারি, কেজিতে বলতে পারি। এটা আমার কি কারোর উপরে ডিপেন্ডেবল, এই এককটা, এই এককটা কারোর উপরে ডিপেন্ডেবল নয়। তো আমি এই জিনিসটা আমি কি বলছি প্রাথমিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট। যেমন আমার কি হয়ে গেল দূরত্ব, 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 দূরত্বকে আমি কি বলতে পারি যে মিটার দ্বারা প্রকাশ করতে পারি, মিটার। ঠিক আছে, যেমন কি মিটারকে এম দ্বারা প্রকাশ করে থাকি, তো আমার কি মিটার। তো এখানে আমার কি হচ্ছে যে
প্রাথমিক একক মানে হচ্ছে কি, যে যেসব ভৌত রাশির পরিমাপের একক কি নিজের উপরে ডিপেন্ডেবল, অন্য কারোর উপরে ডিপেন্ডেবল নয়। ঠিক আছে, তো সেই এককগুলো কি বলে প্রাথমিক একক। যেমন কি ভরের একক কেজি, এই কেজিটা আমি যেটা লিখলাম, এবার এই যে ভরটা আছে, ভরের আমার কি এসআই এসআই একক হবে, এসআই পদ্ধতি একক আমি কেজি হয়ে যাবে। সিজিএস পদ্ধতিতে আমার কি হয়ে যাবে, আমার সিজিএস পদ্ধতিতে এসআই যে পদ্ধতি আছে এটা হলো আমার কি এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে। আবার আমার কি সিজিএস যখন আমার পদ্ধতি হয়ে যাবে, সিজিএস পদ্ধতিতে আমার কি হবে, ভরের একক আমার কি হয়ে যাবে গ্রাম। ঠিক আছে, আবার কি এফপিএস যে পদ্ধতি আছে, এফপিএস পদ্ধতিতে আমার কি হয়ে যাবে পাউন্ড, এপিএস পদ্ধতিতে পাউন্ড হবে। তো আমার কি বিভিন্ন যে ভৌত রাশি, সবার ফার্স্ট টাইম জিনিসটা বুঝি কি প্রাথমিক একক জিনিসটা কি, প্রাথমিক একক জিনিসটা হলো আমার এটাই যে যেসব ভৌত রাশি একক অন্য কিছুর উপরে ডিপেন্ডেবল নয়, নিজের উপরে ডিপেন্ডেবল, তো সেই সব রাশির এককে আমার কি বলা হয়, আমার প্রাথমিক একক। যেমন হলো আমার কি ভর, এবার কি ভরের আমার কি যে তিনটে পদ্ধতি আছে, এসআই পদ্ধতিতে একটা একক হয়ে থাকে, যেমন এসআই পদ্ধতিতে কেজি, সিজিএস পদ্ধতিতে আমার গ্রাম, আর এপিএস পদ্ধতিতে আমার কি হয়ে থাকে পাউন্ড। আমরা যে কেক কিনতে যাই, কেক আমরা পাউন্ডে কিনে থাকি। ঠিক আছে, তো এখানে আমরা এটা বলতে পারবো না যে এপিএস পদ্ধতি আমরা ইউজ হয় না, আমাদেরকে এসআই পদ্ধতি আমরা কখন ইউজ হয় থাকে, আমাদের ধরো আমি বলতে পারি না যে 5000 গ্রাম আমার চাল দরকার, আমি এটা তো বলি না, আমি বলি কি 5 কেজি আমার চালের দরকার আছে, তো দোকান থেকে 5 কেজি চাল নিয়ে নিই। আমার 2 কেজি আটা দরকার আছে, তো 2 কেজি আমি আটা নিয়ে নিই। তো সেই ক্ষেত্রে আমার কি ঘরে আমার এসআই একক ইউজ হয়ে থাকে। এবার ডাল, ডাল অনেক ক্ষেত্রে আমাদের যদি ছোট ফ্যামিলি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি ডাল কেনার ক্ষেত্রে আমরা কি সিজিএস একক ইউজ করতে থাকি। যেমন আমি বলি আমাদের 100 গ্রাম ডাল দাও বা 200 গ্রাম ডাল দাও, এটা বলে থাকি 150 গ্রাম ডাল দাও। তো তো সেক্ষেত্রে আমাদের কি সিজিএস এককটা ইউজ হয়ে থাকে। এবার আমরা যখন দোকানে কেকটা কিনতে যাই, সেটা আমার কি গ্রাম, জন্মদিনে বা কিছু সেলিব্রেশনের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমার কি কেকটা আমার কি কেজিতে বা গ্রামে আসে না, আমি সেটা কনভার্ট করতে পারি, বাট সেটা কেজি বা গ্রামে আসে না, সেটা আমার কি হয়ে থাকে যে পাউন্ডে আছে। আমার কি হাফ পাউন্ড কেক দাও, 1 পাউন্ড কেক দাও, দোকানদার বলেই দেয়। তো সেই ক্ষেত্রে আমার কি এফপিএস পদ্ধতি ইউজ হয়ে থাকে। তাই সমস্ত জিনিসের ক্ষেত্রে তো সবার ফার্স্টে আমার কি এককে আসি, একক জিনিসটা কি, আর এককটা আবার কি বিভিন্ন পদ্ধতি, যে এসআই পদ্ধতি, সিএস পদ্ধতি, এপিএস পদ্ধতি ওয়াইজ প্রত্যেকটা জিনিসের আবার কি একক আমার আলাদা হয়ে থাকে, যেটা আমি কি একটা এক্সাম্পল দিলাম ভরের। ঠিক আছে, তারপর আমার কি দূরত্ব আমার কি মিটারে হয়ে থাকে। ঠিক আছে, মিটারে দূরত্বটা আমার কি আছে মিটার। তো আমার কি প্রাথমিক একক যে জিনিসটা আমি বোঝাতে চাইলাম, প্রাথমিক একক জিনিসটা কি, প্রাথমিক একক জিনিসটা হলো এটাই যে যেসব ভৌত রাশির একক নিজের উপরে ডিপেন্ডেবল, অন্য কারোর উপরে ডিপেন্ডেবল নয়, তাকে আমার কি বলা হয় আমার প্রাথমিক একক। এবার কি লব্ধ একক যে জিনিস সেটা বোঝা যাবে। লব্ধ একক জিনিসটা কি হলো, যে যে ভৌত রাশি যে এই যে ভৌত রাশিগুলো আছে, এই ভৌত রাশিগুলো যেমন আমার কি ফল। ঠিক আছে, লব্ধ এককটা কি হয় কি প্রাথমিক এককের উপর ডিপেন্ডেবল, যেসব ভৌত রাশির একক প্রাথমিক এককের উপর ডিপেন্ডেবল তাদের আমি কি বলা হয় লব্ধ একক। যেমন আমি এখানে বলতে পারি যে বেগ, যেমন আমি কি বেগ, আমি বেগ মানে আমি কি জানি সরণ বাই, বেগ মানে আমি কি জানি সরণ বাই সময়, বেগ মানে আমি কি জেনে থাকি সরণ বাই সময়। তো আমার তাহলে কি বেগের আমার এককটা যখন আনতে হবে, তখন আমার কি একটা এই যে সরণ একটা আমার কি প্রাথমিক একক, তার এককটাও জানতে হবে, আর প্লাস আমার কি সময়ের এককটা আমাকে জানতে হবে। তো এখানে আমার কি সরণ আমার কি সরণের একক আমি কি এখানে আমার কি আবার কোন একটা জিনিস, এই যে যখন আমি লব্ধ এককের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, লব্ধ এককের ক্ষেত্রে আমি যে পদ্ধতি ইউজ করবো, এসআই পদ্ধতি ইউজ করলে এসআই পদ্ধতি ওরা নির্ণয় করবো, সিজিএস পদ্ধতি ইউজ করলে সিজিএস পদ্ধতি আমি একক নির্ণয় করবো, আর এপিএস পদ্ধতি ইউজ করলে এপিএস পদ্ধতি আমি একক নির্ণয় করবো। যেমন বেগ সরণ বাই সময়। ঠিক আছে, সময়ে আমার কি একটা একক হয়ে থাকে, চাই আমার ওর ক্ষেত্রে আমার কোনো রকম পদ্ধতি খাটে না। সময়কে আমি কি আমি ঘন্টায়ও বলতে পারি। ঠিক আছে, আমি কি সেকেন্ডও বলতে পারি, মিনিটও বলতে পারি। ঠিক আছে, তো আমার এখানে যে সরণটা আছে, তো সরণটাকে আমি কি বলা হচ্ছে যে আমি দূরত্বটা আমি মিটার, সরণ মানে আমার এটা ডিস্টেন্স, তার ডিস্টেন্সটাকে আমি কি বলা যায় যে মিটার, মিটার মিটার ঠিক আছে মিটার। আর সময়ের একক আমি কি করে দিলাম, আমি এখানে কি সেকেন্ড, সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাকে আমার কি বলা যায় যে এর যে একক আছে এর এককটা আমি কি বলা যায় মিটার পার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তো মিটার মিটার কিন্তু সেকেন্ড ইনভার্স। তো এখানে যে লব্ধ একক, লব্ধ একক কি হচ্ছে যে আমার কি যেসব ভৌত রাশির লব্ধ এককটা কি হলো, লব্ধ এককটা হলো কি যেসব ভৌত রাশির একক প্রাথমিক এককের উপর ডিপেন্ডেবল। প্রাথমিক একক যেমন হলো আমার কি সরণটা কি মিটার, এখানে আমি সময়টা আমি কি প্রাথমিক একক ছিল সময়টাও। ঠিক আছে, যেটা আমি সেকেন্ড দ্বারা প্রকাশ করলাম। তো যেসব আমার কি ভৌত রাশির একক প্রাথমিক একক উপর ডিপেন্ডেবল, সেই সব এককটা আমার কি বলা হয় থাকে লব্ধ একক। ঠিক আছে, যেমন লব্ধ একক মানে কি বেগ ইজিক্যাল টু একটা এক্সাম্পল সরণ বাই সময় মানে কি মিটার পার সেকেন্ড। বোঝা জিনিসটা।
তো সবার ফার্স্টে আমরা কি ইউনিট বুঝলাম, তারপর আমার কি যে তিনটে পদ্ধতি আছে এমকেএস এবং এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি আর আমার কি এফপিএস পদ্ধতি। ঠিক আছে, তো এই তিনটে পদ্ধতি বিভিন্ন জিনিসের একক আলাদা আলাদা হয়ে থাকে। ঠিক আছে, দিয়ে আমরা প্রাথমিক একক বুঝলাম আর লব্ধ একক। প্রাথমিক একক কি, যেসব ভৌত রাশি একক নিজেরাই ভৌত রাশির একক নিজের উপরে ডিপেন্ডেবল, অন্য কারোর উপরে ডিপেন্ডেবল নয়, তো তাদের সেই সমস্ত এককগুলোকে প্রাথমিক একক বলা হয়। আর লব্ধ একক মানে কি, যেসব ভৌত রাশির একক প্রাথমিক এককের উপর ডিপেন্ডেবল, ঠিক আছে, সেই সমস্ত একককে, সেই সমস্ত ভৌত রাশির একককে লব্ধ একক বলা হয়ে থাকে। এটা হলো বেগ। বুঝা জিনিসটা ক্লিয়ার? তারপর আমি কিসে আসবো, যে মাত্রা কি করে নির্ণয় করব। ঠিক আছে, যে বিভিন্ন যে জিনিসগুলো আছে, বিভিন্ন জিনিসের মাত্রা এবং একটা একক হয়ে থাকে। ঠিক আছে, তো সিএস পদ্ধতিতে একটা একক হবে, এসআই পদ্ধতিতে একটা একক হবে, এপিএস পদ্ধতিতে একটা একক হবে, আমি বলেছি। ঠিক আছে, তো এবং আমি সরাসরি কি করি, মাত্রা নির্ণয়। ঠিক আছে, যেমন মাত্রা, মাত্রা নির্ণয়। তো মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমি যেমন সবার ফার্স্টে আমি কি লিখছি, দৈর্ঘ্য। দৈর্ঘ্য, আমি এই যে দৈর্ঘ্য যে জিনিসটা আছে, তো আমি দৈর্ঘ্য জিনিসটাকে আমি কি করব, যে দৈর্ঘ্য ক্ষেত্রে আমি যে মিটার আছে, ঠিক আছে, দৈর্ঘ্যে আমরা একটা কি জানি, যে এসআই একক, আমি যদি এসআই একক যদি দেখতে যাই, এসআই একক হবে মিটার, সিজিএস একক হবে আমার কি সেন্টিমিটার। ঠিক আছে, তো আমি এখানে একক, দৈর্ঘ্যের একক এটা হলো, ঠিক আছে, মিটার এবং সেন্টিমিটার। এবার আমি কি দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়, দৈর্ঘ্যের আমার কি মিটার যেটা আছে, তো মিটার আমি যখনই বলবো মিটারটাকে আমার কি দ্বারা প্রকাশ করা হয় সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, মিটার দৈর্ঘ্য যেটা আছে সেটা আমার কি করা হয়, বড় এম দ্বারা আমার প্রকাশ করা হয়। এটা হলো আমার কি একক, আর এটা হলো আমার কি এমটা, বড় এমটা হলো আমার কি দৈর্ঘ্যের মাত্রা। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। এবার আমার কি স্মরণ যদি বলে, স্মরণের ক্ষেত্রে আমার কি স্মরণ একটা কি ডিস্টেন্স, তা স্মরণের আমার কি এসআই একক কি মিটার, তাহলে ওই থেকে স্মরণে আমার কি হবে, যে প্রকাশের যে মাত্রাটা আছে, ঠিক আছে, মাত্রা জিনিসটা কি, মাত্রা নির্ণয় বা মাত্রা জিনিসটা কি, যে কোন একটা জিনিসকে আমি কি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, কোন একটা চিহ্ন দ্বারা আমি প্রকাশ করে থাকি, তো সেই জিনিসটা হচ্ছে আমার কি, ওই জিনিসটার আমার মাত্রা। ঠিক আছে, তো মাত্রা জিনিসটা তোমার ক্লিয়ার করতে হবে যে কোন একটা জিনিসকে কি দ্বারা আমি প্রকাশ করি। ঠিক আছে, এবার এখানে সেই প্রাথমিক একক আর লব্ধ এককের মধ্যে জিনিসটা চলে আসবে, যেমন কি এটা আমার কি, এটা আমার কি সিঙ্গেল আছে দৈর্ঘ্য, এবার দৈর্ঘ্যের সাথে কিছু কোরিলেটেড জিনিস আছে, যেমন আমার কি স্মরণ, তা স্মরণের ক্ষেত্রে কি স্মরণটাও একটা আমার কি দৈর্ঘ্য ডিস্টেন্স, তো স্মরণের একক আমার কি হবে মিটার। এবার আমার কি দূরত্ব জিনিসটা যদি আসি, তাহলে দূরত্ব আমার কি জিনিসটা কি মিটার, তারও আমার কি আসবে, আমার মাত্রা কি আসবে, এম আসবে। বুঝা গেল জিনিসটা ক্লিয়ার? তারপর আমি কি আসছি, 2 নম্বর হচ্ছে আমার কি ভর। ভর, আমি কি ভরের ক্ষেত্রে আমার কি এসআই যে ইউনিট আছে, ভরের ক্ষেত্রে আমার এসআই ইউনিট কি কেজি, সিজি গ্রাম। তোমার যে ভর যে জিনিসটা আছে, এই যে মিটার যে আছে, মিটারের আমার কি এল দ্বারা আমার কি করা হয়ে থাকে, আমার এটাকে প্রকাশ করা হয়ে থাকে। এবার যদি ভর যে আছে, ঠিক আছে, ভর দৈর্ঘ্য মানে কি লেন্থ, তাই লেন্থটাকে আমার কি করা হচ্ছে এল দ্বারা আমার প্রকাশ হয়ে থাকে। ঠিক আছে, ভর যে আছে, ভরের আমার কি এসআই যে এককটা আছে, ভরের এসআই একক আমার কি হবে কিলোগ্রাম। ঠিক আছে, আর সিজি একক গ্রাম হবে। এবার আমি কি ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, মাস দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো তাই ভরের আমার কি সবসময় এটা কি হবে, থার্ড বন্ধনীর মধ্যে থাকবে যে কোনো মাত্রা। ঠিক আছে, ভরকে আমার কি দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা আমার প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? তারপর কি নেক্সট আমি কি আসছি, সময়। সময়, আমি এগুলো কি, এই যে ছোট ছোট ইউনিট গুলো আছে, এই ছোট ছোট ইউনিট গুলো দিয়ে
আগে বড় ইউনিটগুলো আমার কি হবে, ছোট ছোট যে মাত্রাগুলো আছে সেটা দিয়ে আগের এক মাত্রাগুলো, যেমন আমি আগে দেখালাম না যে প্রাথমিক একক দ্বারা লব্ধ একক, লব্ধ এককের একটা কি ইয়ে কি করে আসলো, একক কি করে আসলো, তো সেরকম এই ছোট ছোট আমার কি মাত্রাগুলো দিয়ে আগের মাত্রাগুলো আসবে যেগুলো এর সাথে কোরিলেট। ঠিক আছে, যেমন কি সময়, সময় আমার কি আমি সেকেন্ডও বলতে পারি, ঠিক আছে, ঘন্টায় বলতে পারি, মিনিটও বলতে পারি। তো সময়কে আমার কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, আমার টি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে সময়কে। ঠিক আছে, টি মানে টাইম, দৈর্ঘ্য মানে কি লেন্থ, তাই এল দ্বারা প্রকাশ করে, ভর মানে কি মাস, এম দ্বারা প্রকাশ করে, সময় মানে আমার কি টাইম, তাই টি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, তার 4 নম্বর আমি কি এসছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল, এবার আমি কি ক্ষেত্রফল মানে আমি কি চাই আমার কি আয়তক্ষেত্র নিই, চাই আমরা কি বর্গক্ষেত্র নিয়ে আমি যাই না। তো ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয় যে কোনো দুটো দৈর্ঘ্য বা দুটো প্রস্থের আমার কি হয়ে থাকে, গুণ হয়ে থাকে। তাহলে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি যে লেন্থ, তাহলে লেন্থ ইনটু লেন্থ, লেন্থ ইনটু লেন্থ, তাহলে ইজিক্যাল টু আমার কি আসবে, এটা স্কয়ার লেন্থ স্কয়ার আসবে না, তাহলে আমার কি হবে ক্ষেত্রফল যে আছে, ক্ষেত্রফলে আমার কি আসবে, আমার একক আসবে লেন্থ স্কয়ার। আবার কি লেন্থ ইনটু লেন্থ মানে আমার কি আছে মিটার, আর মিটার যদি হয়ে থাকে তাহলে কি মিটার স্কয়ার আসবে। একক যেটা আছে, এককটা আমার কি ক্ষেত্রফলের একক আমার কি আসবে, আমার এককটা হবে আমার কি মিটার স্কয়ার। ঠিক আছে, আর এখানে যেমন কি এটা আমি দৈর্ঘ্য মিটার লিখে দিচ্ছি। ঠিক আছে, আর আমার কি সেমি সেন্টিমিটার হতো সিজিএস পদ্ধতিতে। ভরের ক্ষেত্রে আমার কি যে মাস, মাসের আমার কি এসআই একক আমার কি আছে কেজি, এসআই যে এককটা আছে এসআই এককটা হলো আমার কি কেজি, আর কি সিজিএস যে এককটা আছে সিজিএস এককটা আমার কি গ্রাম, আর এপিএস এককটা আমার কি পাউন্ড, এপিএস যে এককটা সেটা হলো আমার কি পাউন্ড। আর সময়ের ক্ষেত্রে আমার কি হয়ে থাকে যে আমরা সেটা জানি সেকেন্ড, সেকেন্ড মিটার, সেকেন্ড হতে পারে মিটার, সরি সেকেন্ড হতে পারে, ঘন্টা হতে পারে, বা আমার কি হতে পারে মিনিট হতে পারে, সেকেন্ড লিখে দিলাম। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার কি হয় যে ক্ষেত্রফল মানে যদি ক্ষেত্রফল কি দ্বারা পেয়ে থাকি দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, তাহলে এল ইনটু এল তাহলে আমার কি মাত্রা কি আসলো এল স্কয়ার আসলো। আর এককটা কি দৈর্ঘ্যের একক ইনটু দৈর্ঘ্যের একক মানে কি মিটার ইনটু মিটার মানে কি আসবে মিটার স্কয়ার। ঠিক আছে, এটা হলো আমার কি মিটার স্কয়ার ক্ষেত্রফলের একক। আর মাত্রা, তোমার 5 আসছে আমি কি আয়তন। আয়তনের ক্ষেত্রে আয়তন যে আছে, আয়তন মানে আমি কি জানি যে ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আয়তন মানে আমি কি জেনে থাকি আয়তনের যে এককটা আছে কি করে আসে, আয়তন মানে আমি কি জানি যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। কোনো মনে রাখার দরকার নেই, এই যে জিনিসগুলো আছে আয়তন মানে আমার কি হয়ে থাকে ক্ষেত্রফল ইনটু আমার উচ্চতা হয়ে থাকে। একটু আমি ক্ষেত্রফলটা আমি কি পেলাম এল স্কয়ার পেলাম। ঠিক আছে, ইনটু আমার কি উচ্চতা মানে কি কোনটা দৈর্ঘ্য, তাহলে কি ইনটু এল, তাহলে কি ইজিক্যাল টু আমার কি আসবে এল কিউব। তাহলে আমার কি আয়তনের যে মাত্রাটা আসবে সেটা আমার কি এল কিউব। এবার আমার কি তিনটা দৈর্ঘ্যের গুণফল, তাহলে এককটা কি আসবে, যদি আমি এসআই পদ্ধতি ইউজ করি তাহলে আমার কি আসবে এককটা আমার কি আসবে মিটার কিউব আসবে এককটা। ঠিক আছে, আর যদি আমি সিজিএস একক ইউজ করে থাকি তাহলে আমার কি আসবে সেমি কিউব, সেমি কিউব এসে থাকবে আয়তনের একক। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। তারপর আমি আসছি কি বেগ, বেগ বা ভেলোসিটি। তাহলে আমরা কি জানি ক্লাস 9 আমরা যখন নিউটনের গতিসূত্র পড়ছিলাম তো সেখানে আমরা কি পেয়েছিলাম বেগ পেয়েছিলাম, গতিবেগ। এবার বেগের যে সংজ্ঞাটা ছিল যে একক সময়ের যে সরণের হার সেটাকে আমরা কি বলা হয় বেগ বলা হয় থাকে বা ভেলোসিটি। একক সময়ে যে সরণের হারটা সেটাকে আমরা কি বলা হয় থাকে বেগ বা ভেলোসিটি। ঠিক আছে, তাহলে আমি কি জানি বেগ ইজিক্যাল টু আমি কি জানি যে সরণ বাই, বেগ ইজিক্যাল টু আমি কি জানি সরণ বাই সময় জানি না, বেগ ইজিক্যাল টু আমি কি জানি সরণ বাই সময় জেনে থাকি। এবার সরণ মানে আমি কি বললাম যে একটা কি ডিসটেন্স বা দৈর্ঘ্য। ঠিক আছে, তো এরপর আমি কি সরণ বাই সময়। এবার যদি ওর একক নির্ণয় করতে যাই বেগের, আমি কি করছি যে একক যখন আমি নির্ণয় করতে যাব বেগের ক্ষেত্রে, বেগের একক আমি নির্ণয় করতে গেলে, বেগের ক্ষেত্রে আমি যখন একক নির্ণয় করব, ঠিক আছে, তো আমার কি সরণ মানে আমি কি জানি মিটার, একক বসিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি যখন আমি কি এসআই ইউজ করছি তখন এসআই ইউজ করবো, সিজিএস ইউজ করলে আমি সিজিএস ইউজ করবো। ঠিক আছে, তাহলে একক কি আমার কি সরণের একক সিজিএস এসআই একক, এটা আমি কি এসআই লিখে দিই। ঠিক আছে, এসআই এককটা আমার কি মিটার। ঠিক আছে, বাই আমার কি সময়, মিটার সময়টাকে আমার কি বলে সেকেন্ড, সেকেন্ড মানে কি এস দ্বারা প্রকাশ করে, তাহলে কি ইজিক্যাল টু কি মিটার পার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এসআই আমি এটা যদি বলি সিজিএস এ, সিজিএস এ যদি করতে যাই এই জিনিসটাকে আমি যদি সিজিএস এ করতে যাই, সিজিএস এ করলে আমার কি আসবে সরণের
সরণের সিজিএস একক আমার কি আসবে সেমি, সেমি পার সেকেন্ড মানে আমার কি আসবে সেমি পার সেকেন্ড ইনভার্স। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। এবার আমি কি আসছি যে মাত্রাতে আমার কি বেগ যে আছে বেগের মাত্রা কি হয়ে থাকে, তাহলে বেগের মাত্রার ক্ষেত্রে আমি কি জানি যে বেগ ইকুয়াল টু আমি কি জানি যে সরণ, সরণ বাই আমি কি জানি সময়। তা সরণ বাই যদি সময় হয়ে থাকে সরণটা, সরণের যে মাত্রা সরণটাকে আমি কি দ্বারা প্রকাশ করে থাকি, সরণটাকে আমি কি বললাম একটা ডিসটেন্স অত দেবো, সেটা আমি কি দ্বারা প্রকাশ করছি এল দ্বারা, এল দ্বারা। আর কি সময় যেটা আছে সময়টাকে আমি কি দ্বারা প্রকাশ করছি টি দ্বারা প্রকাশ করছি, তাহলে কি এল বাই টি ইকুয়াল টু মানে কি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হলো এটা কি থার্ড বন্ধনীর মধ্যে থাকবে, যে কোনো মাত্রা আমার কি হয়ে থাকে থার্ড বন্ধনীর মধ্যে থাকে। তার কারণে কি তাহলে কি বেগের আমি কি একক পেলাম এটা, আর আমি কি মাত্রা কি হলো এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। বোঝা জিনিসটা ক্লিয়ার। তারপর আমি কি আসছি যে ঘনত্ব, ঘনত্ব, ঘনত্ব মানে আমি কি জানি ডেনসিটি, ঘনত্ব মানে আমি কি জানি ডেনসিটি, ঠিক আছে। তা ঘনত্ব আমি কি ডেনসিটি মানে ডি ইকুয়াল টু এম বাই ভি, ঠিক আছে। একক আয়তনের, একক আয়তনের ভরকে আমার কি বলা হয় ঘনত্ব বলা হয় থাকে, বা ডেনসিটি। ঘনত্ব মানে কি ডেনসিটি, তাহলে কি ডেনসিটি যে সংজ্ঞাটা সর্বপ্রথমে সংজ্ঞাটা আমরা জানতে হবে। আগে আমরা এখন ক্লাস 11 ক্লাস 9 আমরা পড়েছি যে ঘনত্ব একক কোন একটা বস্তুর একক আয়তনের যে ভরটা আছে, একক আয়তনের ভরকে কি বলা হয় ওই বস্তুর আমার কি বলা হয় ঘনত্ব বলা হয় থাকে, ঠিক আছে। তাহলে ডি ইকুয়াল টু আমার কি বলা হয় এম বাই ভি। তাহলে কি এম বাই ভি যখনই হবে তখন আমি যদি একক নির্ণয় করতে যাই, আমি যদি একক নির্ণয় করতে যাই ডি ইকুয়াল টু এম বাই ভি, ঠিক আছে। এবার যখন আমি কি একক নির্ণয় করতে যাব, একক নির্ণয়ের ক্ষেত্রে আমি যখন কি এসআই ইউনিট ইউজ করব, তখন আমি কি এম মানে আমি কি জানি মাস, এম যেটা আছে এখানে আমার কি এম মানে হচ্ছে আমার কি মাস, আর ভি ইকুয়াল টু আমার কি ভলিউম, ঠিক আছে। তা মাস বাই ভলিউম, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে কি মাসের আমার কি এসআই ইউনিট আমার কি মাস, আমি এখানে দেখে নিই ভরের এসআই ইউনিট আমার কি আছে কেজি, এসআই ইউনিট যেটা আছে সেটা আমার কি কেজি, ঠিক আছে। আর আমার কি ভলিউম, তো ভলিউমের ক্ষেত্রে আমার কি এসআই ইউনিট আমার কি আছে মিটার কিউব, এসআই ইউনিট আমার কি আছে ভলিউমের মিটার কিউব। তাহলে এটা কি বলা যায় যে এই যে একক আছে যে কেজি পার মিটার একক যেটা আছে এসআই একক, সেটা আমি কি বলতে পারি কেজি পার মিটার কিউব, বা কেজি পার মিটার কিউব বা কেজি এম টু দি পাওয়ার মাইনাস 3, ঠিক আছে। তো কেজি পার মিটার কিউব বলবো এককটাকে। আর সিজিএস একক যখনই হয়ে যাবে, সিজিএস এর ক্ষেত্রে আমার কি হয়ে যাবে, সিজিএস এর ক্ষেত্রে আমার কি মাসের সিজিএস, মাস আমার কি মাসের সিজিএস একক আমার কি জানি গ্রাম, তো গ্রাম বাই ভলিউমের সিজিএস একক আমার কি আসবে সেমি কিউব, তাহলে কি গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে। এটা হলো কি এসআই গেল, এটা আমার কি সিজিএস গেল গ্রাম পার আমার সেমি কিউব। সবার ফার্স্ট এটা আমার কি হলো এসআই, এটা আমার কি হলো সিজিএস, ঠিক আছে। এবার আমি এবার কি করলাম মাত্রা নির্ণয়, মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে এখানে কি কোন মাত্রার ক্ষেত্রে জাস্ট মাত্রাটা কি কোন একটা জিনিসকে কি দ্বারা আমি প্রকাশ করি, ঠিক আছে। তো এখানে কোনো পদ্ধতি এসআই সিজিএস এপিএস কোনো কিছুই কাজে লাগে না। যখন আমি মাত্রা নির্ণয় করতে যাবো, মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমার কি আসবে যে মাস বাই ভলিউম, ঠিক আছে। তাহলে আমি কি মাস বাই ভলিউম মানে কি মাসটাকে ভরটাকে কি দ্বারা প্রকাশ করে থাকি এম দ্বারা প্রকাশ করে থাকি। আর আমার কি যে ভি মানে আয়তন, আয়তনটাকে কি দ্বারা প্রকাশ করি এল কিউব দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এখানে কি এল কিউব লিখে দিলাম, এটাকে কি বলতে পারি এম এল টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে আমি কি জানি ঘনত্বের যে সংজ্ঞাটা, প্রত্যেকটা জিনিসের আমার কি সংজ্ঞা জানতে হবে, ঠিক আছে। যে সংজ্ঞা থেকে আমি কি পেলাম যে মাস বাই ভলিউম, তাহলে কি মাস কে এম দ্বারা প্রকাশ করা হয় আর ভলিউম এল কিউব দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 3। এটা হলো আমার কি এর মাত্রা ঘনত্বের। বোঝা জিনিসটা ক্লিয়ার। তারপর আমি কি আসছি ত্বরণ, ত্বরণের ত্বরণ যে আছে আমার কি ত্বরণের ক্ষেত্রে ত্বরণ কি জানি যে বেগ একক সময়ে বেগ পরিবর্তনের হার, বেগ মানে আমি কি ছিল একক সময়ে যে সরণটা আছে, ঠিক আছে, একক সময় সরণের হারটাকে কি বলে বেগ বলা হয় থাকে। আর ত্বরণ মানে কি একক সময়ে বেগ পরিবর্তনের হারকে আমার কি বলা হয় থাকে ত্বরণ বলা হয় থাকে, ঠিক আছে। তাহলে আমার কি যে ত্বরণ ইকুয়াল আমি কি জানি বেগ পরিবর্তন, বেগ পরিবর্তন বাই সময়, বেগ পরিবর্তন ত্বরণ ইকুয়াল আমি কি জানি যে বেগ পরিবর্তন বাই আমার কি সময় হয়ে থাকে। এবার আমি যদি একক আসি তাহলে কি বেগ
বেগের একক একটু আগে আমি কি বেগের ক্ষেত্রে আমি কি বেগের যে এককটা আমি কি পেয়েছিলাম, যে বেগ মানে আমি আবার কি জানি, বেগ মানে আমি কি জানি যে সরণ বাই, বেগ মানে আমি কি জানি সরণ বাই সময়, সরণ বাই সময় বাই সময়, মানে আমি কি পেয়েছি, এটা ইকুয়াল টু সরণ বাই সময় স্কয়ার, সরণ বাই আমার কি সময় স্কয়ার। এবার আমি যদি একক নির্ণয় করতে চাই এসআই একক, তাহলে সরণের এসআই একক আমার, সরণের ক্ষেত্রে আমি কি এসআই একক আমি কি মিটার, এসআই যে এককটা আছে এসআই পদ্ধতিতে আমার কি সরণের এসআই একক কি আমার কি মিটার পার আমার কি আসবে, এটা আমার কি সেকেন্ড, তাহলে আমার কি মিটার পার সেকেন্ড স্কয়ার আমার কি হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার আমার কি হবে ত্বরণের এসআই একক। আর আমি যদি এটাকে সিজিএস এ করতে যাই, সিজিএস এর ক্ষেত্রে আমার কি আসবে, সিজিএস এর ক্ষেত্রে আমার কি সরণ মানে কি সেমি পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, সিজিএস একক। বোঝা গেল জিনিসটা, জাস্ট আমি কি সরণের এসআই একক বসিয়ে আমি এখানে পেয়েছিলাম, যেটা আমাকে কিছুগুলো জিনিস মনে রাখতে হবে। সরণের এসআই একক কি মিটার পার সময় মানে কি সময় কি সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, সিজিএস একক কি সেমি পার আমার কি আসবে সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এবার আমি কি আসছি যে এর মাত্রাতে আসি, ঠিক আছে, এর মাত্রা, এরপরে যদি মাত্রাতে আসি তাহলে আমার কি সরণ যে আছে, সরণের মাত্রা আমি কি জানি দৈর্ঘ্য এল, এল আর কি আমাকে সময়কে কি দ্বারা প্রকাশ করা থাকে, টি দ্বারা প্রকাশ করা থাকে, এল টি স্কয়ার, মানে আমার কি আসবে এল টু দি পাওয়ার মাইনাস টু, এল টু দি পাওয়ার মাইনাস টু, এটা আমার কি হবে আমার ত্বরণের মাত্রা। বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার? ত্বরণ গেল। এবার আমি কি আসছি বল। আমরা কি জানি বলের যে ফর্মুলা, এটা আমরা কি সবাই আমরা এই জিনিসটা জেনে থাকি, ক্লাস 9 এ পড়েছি, বলের একটা ফর্মুলা আছে, ঠিক আছে। বলের ফর্মুলাটা আমি কি জানি, এফ ইজিক্যাল টু আমরা কি জানি এম এ, যেখানে আমরা কি জানি এটা কি আমরা এটা সবাই জানি কমন জিনিস। তো সমস্ত জিনিস যে আমরা যা জিনিস পড়েছি সেখান থেকে এগুলো মনে রাখার কিছু নেই, সেখান থেকে আমার প্রত্যেকটাই চলে আসবে। বল ইজিক্যাল টু বল মানে এফ ইজিক্যাল টু ফোর্স, এম টা ইজিক্যাল টু কি মাস, আর এই ইজিক্যাল টু অ্যাক্সিলারেশন বা ত্বরণ, ঠিক আছে, ত্বরণ। তো এফ ইজিক্যাল টু আমরা এটা সবাই জানি যে এম এ হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এর এককের ক্ষেত্রে, ঠিক আছে, এর একটু আগে আমি কি ত্বরণের একক নির্ণয় করলাম, ত্বরণ একক নির্ণয় করলাম, তো আমি কি এর ক্ষেত্রে আমার কি আসবে এসআই, এসআই ইউনিটটা আমার কি আসবে এসআই, এম এর ক্ষেত্রে আমি কি এসআই ইউনিট আমি কি জানি কেজি, ঠিক আছে। আর এর একক আমার কি হলাম বেগ পরিবর্তন বাই আমি সময়, ঠিক আছে, বা সরণ বাই সময় স্কয়ার, ঠিক আছে। তো সরণ বাই সময় স্কয়ার তাহলে কি কেজি, আর এখানটা আমার কি আসবে এসআই একক মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে কি এস টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। আর আমার কি সিজিএস যে এককটা আছে, সিজিএস একক আমার কি এটা আমার কি আসবে ভরের একক, মাসের একক কি আমার কি গ্রাম। আর আমার কি ত্বরণের আমার কি সিজিএস এককটা আগে দেখালাম, আগে মিটারের জায়গায় আমার কি চলে আসবে সেমি পার সেকেন্ড স্কয়ার, সেমি পার গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। আর এসআই পদ্ধতিতে আমার কি আসবে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, একক চলে গেল ওইখান থেকে ওই ইয়ে থেকে। এবং কি মাত্রা, এবং আমি যখন এই মাত্রাটা করতে যাবো এফ ইজিক্যাল টু আমি কি এম এ আছে, ঠিক আছে। এম মানে আমি কি ভরের মাত্রা, ভরকে আমি কি দ্বারা প্রকাশ করে থাকি এম দ্বারা প্রকাশ করে থাকি। আর আমি কি যে ত্বরণ আছে, ত্বরণকে আমি কি বললাম যে বেগ বাই সময়, আবার কি তাহলে কি এম ইনটু বেগটাকে আবার কি বলা যায় যে সরণ বাই সময় মানে কি সরণ বাই সময় স্কয়ার, এর আগে দেখালাম, ঠিক আছে, সরণ বাই সময় স্কয়ার। তাহলে কি এম ইনটু সরণ মানে আমি কি বললাম দূরত্ব ডিসটেন্স, মানে আমি কি দ্বারা প্রকাশ করতে পারি এল দ্বারা, আর কি এল বাই সময়টাকে আমি কি দ্বারা প্রকাশ করে থাকি টি দ্বারা প্রকাশ করে থাকি, মানে আমার কি আসবে টি স্কয়ার আসবে। তাহলে এই এককটা যেটা আছে সেটা কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম যে বল যে আছে বলের মাত্রা গেলাম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। হয়ে জিনিসটা ক্লিয়ার? এবার আমি কি চাপ, চাপ 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 যে আছে, চাপ মানে আমি কি প্রেসার, ঠিক আছে। তো প্রেসারের ক্ষেত্রে আমি কি জানি প্রেসার আছে চাপ, ঠিক আছে। তো চাপ কাকে বলে, ঠিক আছে। চাপ আমি কি যে চাপ চাপ যে জিনিসটা আছে তো সবার কাছে প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা বা ওর যে ফর্মুলা
সংজ্ঞা থেকে আমার কি ফর্মুলা আছে, ফর্মুলা থেকে সংজ্ঞা আছে, ঠিক আছে। তো চাপ, চাপ ইকুয়াল টু কি জানি বল বাই ক্ষেত্রফল। চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের উপর, ঠিক আছে, যে বলটা প্রয়োগ হয় সেটাকে আমার কি বলা হয়, চাপ বলা হয়, ঠিক আছে। যেমন আমি কোন একটা বদ্ধ বক্স রেখে দিলাম, মানে বোতল, বোতলের মধ্যে হাওয়া আছে, ঠিক আছে। তো ওই বোতলটার একক ক্ষেত্রফলের উপর যে ওই বায়ুটা যে বল প্রয়োগ করছে সেটা হবে আমার কি ওই বোতলের মধ্যে বায়ুর প্রেসার। কি চাপ মানে কি একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে সেটাকে আমার কি বলা হয় থাকে চাপ বা প্রেসার। চাপ মানে আমি কি জানি বল বাই ক্ষেত্রফল, চাপ মানে আমি কি জানি বল বাই ক্ষেত্রফল। আর আমি আগে ক্ষেত্রে বলের আমি কি বলের যে সূত্র আছে নিউটনের সূত্র থেকে সেখান থেকে এসেছে, তাই আমি কি বল যে আছে বলে আমার কি এসআই একক আমার কি নিউটন, এটা আমরা জানি, আর সিজিএস একক আমরা কি জানি ডাইন, ঠিক আছে। বলের আমি আগে বলতে ভুলে গেছি, বলের আমার কি এসআই একক আমার কি নিউটন, আর আমার কি সিজিএস একক আমার কি ডাইন, ঠিক আছে। তো এখানে যেমন চাপের ক্ষেত্রে আমি কি করব, একক নির্ণয় করতে যাবো, ঠিক আছে। এসআই একক আমি যখনই নির্ণয় করতে যাবো, তাই আমি কি বলের এসআই একক আমি কি জানি যে এসআই একক আমি কি জানি নিউটন, নিউটন জানি নিউটন, আর আমার ক্ষেত্রফল মানে আমি কি জানি মিটার স্কয়ার। তাহলে আমি কি এসআই এককটা আমার কি আসবে চাপের ক্ষেত্রে নিউটন পার মিটার স্কয়ার। আর সিজিএস যে একক আছে, সিজিএস একক আমি কি জানি বলের কি জানি ডাইন, ডাইন, ঠিক আছে। তা ডাইন পার আমার কি আছে ক্ষেত্রফলে আমার কি আছে সেমি স্কয়ার, ডাইন পার সেমি স্কয়ার। তাহলে আমার কি চাপ ইকুয়াল টু আমি জানি বল বাই ক্ষেত্রফল, তাই সেখানে আমি কি পাচ্ছি এসআই একক কি নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। আর সিজিএস একক কি পাবো ডাইন পার সেমি স্কয়ার। এবার আমি কি মাত্রাতে আসি, মাত্রাতে মাত্রাতে চাপ মানে আমি কি জানি যে বল বাই আমি ক্ষেত্রফল, ঠিক আছে। এবার আমি কি বল বাই ক্ষেত্রফল জানি। এবার আমি কি চাপ ইকুয়াল টু পি ইকুয়াল টু চাপ ইকুয়াল টু পি ইকুয়াল টু এফ বাই এ, ঠিক আছে। সবসময় মাথায় খেয়াল রাখতে হবে প্রেসার পি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে চাপটাকে, ঠিক আছে। আর কি এফ যে আছে, এফ মানে কি ফোর্স, সেটা কি বল, এফ দ্বারা প্রকাশ করে থাকে। আর ক্ষেত্রফল মানে কি বল এ দ্বারা প্রকাশ করে থাকে। এই কিছুগুলা জিনিস এগুলো আমাকে জানতে হবে, ঠিক আছে। তো কিছুগুলো আমি জিনিস যে আছে এগুলো আমাকে কিছু কিছু ইয়ে দ্বারা প্রকাশ করা হয় ক্ষেত্রফলকে এ দ্বারা, এগুলোর আবার কিছুগুলা প্রকাশের জিনিস আছে। তো এফ বাই এ বল বাই ক্ষেত্রফল। এবার আমি কি জানি বল বাই ক্ষেত্রফল মানে কি এফ যে আছে, এফ ইকুয়াল টু আমি আবার কি জানি এফ ইকুয়াল টু আমি কি জানি এম এ, ঠিক আছে। এম এ বাই বড় এ, ঠিক। এখানে যে ছোট এটা আছে, ছোট এটা হলো আমার কি অ্যাসিক্লিরেশন বা ত্বরণ, আর এখানে যে বড় ছোট এমটা আছে সেটা হলো আমার কি মাস, ঠিক আছে। তো আমি মাস যে আছে মাস ইনটু আমার কি যে ত্বরণ যে জিনিসটা আছে, তো ত্বরণ জিনিসটা আমি ত্বরণ মানে আমি কি জানি যে ত্বরণ যে আছে, ত্বরণ মানে কি বেগ বাই সময়, ত্বরণ মানে কি জানি বেগ বাই সময়, বা ত্বরণটাকে কি বলে সরণ বাই সময় স্কয়ার বলতে পারি, আগে দেখিয়েছি। তো সরণ বাই সময় স্কয়ার মানে আমার কি আসবে সরণ বাই সরণ বাই আমার কি সময়, সময় বাই সময়, এস বাই টি স্কয়ার ডিভাইড বাই আমার কি আসছে এ আসছে। এবার এখান থেকে আমি কি পাবো যে ভাই মাস যে আছে মাসটাকে আমি কি দ্বারা প্রকাশ করে থাকি, ভরটাকে বড় এম দ্বারা প্রকাশ করে থাকি। এই সময় এই সরণ যেটা আছে এস মানে হচ্ছে আমার কি সরণটাকে, তো সরণটা আমার কি আমি কি মিটার জানি, দৈর্ঘ্য মানে কি এল, আর এটাকে আমি কি কি জানি যে টি স্কয়ার, এটা মানে টি স্কয়ারটা আছে, টি স্কয়ার ইনটু আমার কি ক্ষেত্রফল যেটা আছে, ক্ষেত্রফলটাকে আমি কি দ্বারা প্রকাশ করে থাকি এল স্কয়ার দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে। এ মানে ক্ষেত্রফল এল স্কয়ার দ্বারা প্রকাশ করে দিলাম। তো এখানে একটা এল আর কি এল টাকে একটা এল পড়ে থাকলো, তো এটাকে আমি কি বলা যায় যে এককটাকে এম, এবার যখন এলটা উপরে যাবে এই এলটা এম এল টু দি পাওয়ার -1 আর কি টি টু দি পাওয়ার -2। তাহলে আমার কি চাপ যে আছে চাপের একক কি হলো এম এল টু দি পাওয়ার -1 ইনটু টি টু দি পাওয়ার -2। তো এটা কি যে চাপ ইকুয়াল টু আমি কি জানি যে একক ক্ষেত্রফলের যে বলটা প্রয়োগ সেটাকে আমি চাপ বলা, সেখান থেকে আমি কি পেলাম ওই ফর্মুলা পেলাম চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। এসআই একক কি হবে যে বলের এসআই একক বাই ক্ষেত্রফলের এসআই একক, তাই নিউটন পার মিটার স্কয়ার। সিজি একক কি হবে ডাইন পার সেমি স্কয়ার। এর মাত্রার ক্ষেত্রে আমি কি চাপ ইকুয়াল টু এফ বাই এ, এফ ইকুয়াল টু আবার কি জানি ভর ইনটু ত্বরণ, তাই ভর ইনটু ত্বরণ আবার কি ভরের মাত্রা ইনটু ত্বরণটাকে আমি কি বলতে পারি যে সরণ বাই সময় স্কয়ার। তো আমি প্রত্যেকটা ইউনিট বসিয়ে দিলাম, তাহলে কি ইউনিটটা কি এটা বসিয়ে দিলাম মাত্রাগুলো কি পেলাম এম এল টি টু দি পাওয়ার এম এল এল টু দি পাওয়ার -1 ইনটু টি টু দি পাওয়ার -2। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। আর চাপের যে একক আছে চাপকে আমি কি দ্বারা প্রকাশ করে হয়ে থাকি পাস্কাল, ঠিক আছে।
চাপের একক কি আমি কি দ্বারা প্রকাশ করি, চাপকে আমি পাস্কাল, পাস্কাল যে একক আছে পাস্কাল আমরা বলে থাকি যে এত এত পাস্কাল আমার কি প্রেসার। ঠিক আছে, তারপর আমি কি আসছি কার্য। কার্য, এবার কার্যকে আমার কি দ্বারা প্রকাশ করে ডাব্লিউ দ্বারা। আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমার কি হয়ে থাকে এফ ইনটু এস। ঠিক আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমার কি হয়ে থাকে আমার কি কার্য। তা কার্য মানে আমার কি হচ্ছে এফ এস। ঠিক আছে, এইখানে যে এফটা আছে এফটা হলো আমার কি বল, আমার কি কার্য যে আছে কার্য ইজ ইকুয়াল টু ডাব্লিউ, ডাব্লিউ দ্বারা আমি কি ডাব্লিউ মানে কি ওয়ার্ক, ওয়ার্ক মানে কার্যটা ডাব্লিউ দ্বারা প্রকাশ করা থাকে, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমার কি এফ এস। ঠিক আছে, আমি কোনটা বস্তুর উপর আমি কি করলাম যে কিছু একটা পরিমাণ বল প্রয়োগ করলাম, তার জন্য যে ওই বস্তুটাতে আমার কিছু একটা সরণ হয়েছে। ঠিক আছে, তো কিছু একটা সরণ হয়েছে, তাহলে আমি যে বল প্রয়োগ করলাম আর বস্তুটা যে সরণ করলো এই ঘটনাটাকে আমার কি বলা হয় থাকে কার্য। তাই কার্য ইজ ইকুয়াল টু আমার কি হয়ে থাকে এফ এস। ঠিক আছে, তো কার্য ইজ ইকুয়াল টু এফ এস। এখানে আমার এফটা হলো আমার কি বল, এবার কি বলের একক আমি কি জানি নিউটন, বলের একক আমি কি জানি এসআই একক নিউটন, আর এটা কি সরণ নিউটন, নিউটন মিটার। ঠিক আছে, কাজের এসআই একক, কাজের যে এসআই একক আমার কি হবে নিউটন মিটার। আমার কি সিজিএস যে একক আছে সিজিএস একক আমার কি হবে ডাইন, ডাইন সেমি। ঠিক আছে, ডাইন সেমি, এটা কি নিউটন মিটার, মিটার হবে। ঠিক আছে, এসটা হলো আমার কি সরণটা। ঠিক আছে, এবার আমি কি আসছি যে মাত্রাতে, মাত্রাতে এবার আমি কি জানি যে এফটা হলো আমার কি বল। এবার আমি কি বল মানে আমি কি জানি এফ ইজ ইকুয়াল টু আবার আমি কি জানি জেনে থাকি এম এ, এম এ ইনটু আবার কি এটা এসটা হলো আমার কি সরণ, আর এখানে কি এমটা হলো আমার কি মাস, এম পর এম বসিয়ে দিলাম। ঠিক আছে, আর এটা হলো আমার কি ত্বরণ অ্যাসিক্সিলারেশন। তা ত্বরণের আমি কি মাত্রা কি জানি, ত্বরণের যে মাত্রাটা আছে সেটা আমি কি জানি সরণ বেগ বাই সময়, আবার কি বেগটা কি বলা হয় সরণ বাই সময়, মানে কি সরণ বাই সময় স্কয়ার। ঠিক আছে, সরণ বাই সময় স্কয়ার মানে কি এল, এল বাই টি স্কয়ার ইনটু ইনটু আবার কি এস যে আছে এসটা মানে সরণ বাই ডিসটেন্স, এটাকে এল দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে কি বলা যায় এম এল স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 2। এটা হলো আমার কি আমার কার্য মাত্রা এম এল স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 2। আর এটাকে আমার কি কার্য যে আছে কার্য আমার কি একক কি হবে এসআই একক জুল। জুলকে আমরা কি দ্বারা প্রকাশ করি জে দ্বারা, জে ও ইউ এল ই, জুলকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি জে দ্বারা। ঠিক আছে, কাজের এসআই একক আমার কি জুল। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। তারপর আবার কি ক্ষমতা, ক্ষমতার আমার একটা সংজ্ঞা আছে যে একক সময়ে কার্য করার হারকে আমার কি বলা হয় থাকে ক্ষমতা। ঠিক আছে, তা ক্ষমতার যে সংজ্ঞা আছে ক্ষমতার সংজ্ঞা থেকে আমার কি হয়ে থাকে আমি জিনিসটা পেয়ে যাব যে ক্ষমতা জিনিসটা কি একক সময়ে কার্য করার হারকে আমার কি বলা হয় থাকে ক্ষমতা। ঠিক আছে, তাহলে একক সময়ে কার্য যদি করে থাকে তাহলে আমি কি কার্য, কার্য বাই সময়, কার্য মানে কি ওয়ার্ক, ওয়ার্ক বাই সময়। এবার আমার কি কার্যের যে আমি এককটা কার্য মানে আমি কি কার্য আবার কি জানলাম আমি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমি কি জানি এফ ইনটু এস, আমার কি বেগ এফ ইনটু এস মানে কি বল ইনটু সরণ, বল ইনটু সরণ বাই আমার কি পেলাম সময়। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি এসআই যে ইউনিটটা আছে এসআই ইউনিটটা আমার কি হবে বল, বলের এসআই ইউনিট আমি কি জানি নিউটন, বলের এসআই ইউনিটটা আমি কি জানি নিউটন। ঠিক আছে, এসটা হলো আমার কি সরণ। ঠিক আছে, সরণটা আমার কি হবে মিটার, নিউটন মিটার। আর সময়টা আমার কি আসবে সময়টা আমার কি আসবে সেকেন্ড ইনভার্স। এটা কি এসআই একক গেল। এবার আমি যদি সিজিএস একক আসি, সিজিএস থেকে নিউটনটা আমার কি হয়ে যাবে ডাইন হয়ে যাবে, ডাইন আর কি মিটারটা আমার কি সরণটা আমার কি হয়ে যাবে সেমি হয়ে যাবে, নিউটন সেমি ইনটু সময়টা কি সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এটা আমার কি সিজিএস এসআই এবং সিজিএস একক গেল। এবার আমি যদি মাত্রাতে আসি, এবার আমি কি মাত্রাতে যদি আসি ঠিক আছে, তাহলে আমি কি পেলাম এখানে যে এফএস, তাহলে এখানে যে মাত্রা এফ, এফ ইজ ইকুয়াল টু আবার আমি কি জানি এম এ ইনটু আমার কি এস আসছে বাই আমি কি সময়টাকে আমি টি দ্বারা লিখেই দিলাম। ঠিক আছে, আবার আমি কি জানি এমটা মাসটাকে কি বড় এম দ্বারা প্রকাশ করা হয়, আর এ অ্যাসিক্সিলারেশন মানে কি এল, এল বাই টি স্কয়ার, এল বাই টি স্কয়ার ইনটু আমার কি এল বাই আমার কি আসছে টি আসছে।
তো এটাকে কি বলা যায় যে এম এল এল গুণ হলে এল স্কয়ার হয়ে যাবে, আর এখানে যে টিটা আছে সেটা উপরে গেলে কি টি কিউব হয়ে যাবে, তাহলে কি এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3। ঠিক আছে, তো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 এটা আমার কি ক্ষমতার একক। বোঝা যাচ্ছে জিনিসটা? ক্লিয়ার? তাহলে আমি কি আসছি যে ভরবেগ। ভরবেগ এখানে যে নামটা আছে, নামটা থেকে বোঝা যাচ্ছে যে কি ভরবেগ মানে কি হচ্ছে ভর ইনটু বেগ। ভরবেগ মানে হচ্ছে কি ক্লিয়ারলি ভর ইনটু বেগ। ঠিক আছে, তোমার কি এর যখন এসআই ইউনিট করতে যাবো, ভরের এসআই ইউনিট আমি কি জানি যে কেজি। কেজি আর আমি কি বেগ মানে আমার কি সরণ বাই সময়। তা সরণ বাই সময় মানে আমার কি আসবে মিটার সেকেন্ড ইনভার্স। আর কি সিজিএস এর ক্ষেত্রে আমার কি আসবে, সিজিএস এর ক্ষেত্রে আমি কি ভরে আমার কি জানি যে গ্রাম। ঠিক আছে, আর আমার কি সরণ মানে আমার কি আসবে সেমি সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তারপর আমি কি আসছি মাত্রা। মাত্রার ক্ষেত্রে আমি কি জানি ভর ইনটু বেগ। তা ভর ইনটু বেগ মানে কি ভরকে আমি কি দ্বারা প্রকাশ করি বড় এম দ্বারা প্রকাশ করা হয়, ইনটু বেগকে আমি কি জানি সরণ বাই সময়। সরণ বাই সময় মানে কি এল বাই টি, সরণ বাই সময়। তাহলে কি এম এল টি টু দি পাওয়ার -1, এটা আমার কি হবে ভরবেগের মাত্রা। তো বোঝা গেল জিনিসটা? তো আগের দিন আমরা এর কিছুগুলো, আজকে তো আমরা কি একক বা ইউনিট জিনিসটা জানলাম। তো দুটো একক হয়ে থাকে, প্রাথমিক একক লব্ধ একক জিনিসটা জানলাম। তারপর আমার কি যে কি পদ্ধতি দ্বারা আমাকে এককগুলো হয়, তিনটা পদ্ধতি জানলাম, এসআই বা এমকেএস, সিজিএস পদ্ধতি, 3 নম্বর হলো কি এফপিএস পদ্ধতি। তিনটা পদ্ধতি জানলাম। এবার কি বিভিন্ন পদ্ধতির বিভিন্ন আমাদের যে জিনিসগুলো লেগে থাকবে, তো সেই জিনিসগুলো একক এবং আমরা মাত্রা জানলাম, কি করে সংখ্যার সাথে কিভাবে এটাকে আমরা কি রিলেট করতে পারি। তো সেই জিনিসটা আমরা আজ জানলাম, সংখ্যার সাথে বা সংখ্যা থেকে কিভাবে ফর্মুলা আসলো, ফর্মুলা থেকে রিলেট করে আমরা কিভাবে মাত্রা এবং একক নির্ণয় জিনিসটা জানলাম। তো কাল কিছুগুলো যন্ত্র নিয়ে জানবো। ঠিক আছে, যেগুলা দ্বারা আমাদের কি করা হয়ে থাকে, যে আমরা দৈর্ঘ্য যে নাপছি, ঠিক আছে, যে কি ভার্নিয়ার স্কেল, তো সেই সব জিনিসগুলো নিয়ে জানবো। তো চলো আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ। আর অবশ্যই ভিডিওগুলি ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সবার ক্ষেত্রে হেল্পফুল হবে। তো চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।